হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি গাইস। অনেক দিন পর আজকে কুয়াশা পড়েছে, দেখুন গাইস, কিছু দেখা যাচ্ছে না। আর এই শীতের মধ্যে আজকে প্রথমবার মতো এমন কুয়াশা পড়েছে। আর আমি রেডি হয়ে নিয়েছি আজকে, কেননা আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটি হুজাই ডিস্ট্রিক্টের নীলবাগান থেকে আবার মুরাদার যাব, সেখানে ইস্তেমার কাজ চলতেছে, সেইখানে আজকে আপনাদেরকে নিয়ে যাব। তো গাইস, চলুন যাওয়া যাক। আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হুজাই ডিস্ট্রিক্টে নীলবাগানের উদ্দেশ্যে। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গাইস, আপনারা সাথেই থাকুন। তো গাইস, আমি এখন এসে গেছি হুজাই স্টেশনে। এখন এখান থেকে নীলবাগানে গাড়িতে। তো গাইস, আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। তো গাইস, আমি এখন হুজাই নীলবাগানে পৌঁছে গেছি। এখন যে জায়গায় ইস্তেমা হবে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন গাইস। তো গাইস, আমি পৌঁছে গেছি সেই নীলবাগানের ইস্তেমার ময়দানে। এখানে আজকে কাজ চলতেছে। অনেক হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে কাজ করতেছে গাইস, আপনাদেরকে দেখাবো। আর আপনি যদি এই ইজতেমাতে আসতে চান তাহলে ফেব্রুয়ারির 4 তারিখে আসবেন। 6 তারিখ পর্যন্ত শুরু হয়ে চলতে থাকবে ইজতেমা। তো গাইস, আপনি আসতে চাইলে কিন্তু হুজাই ডিস্ট্রিক্টে আসতে হবে। হুজাই ডিস্ট্রিক্ট থেকে নীলবাগান আসতে হবে, আবার নীলবাগান থেকে মুরাজার আসতে হবে। এখানে ইজতেমা হবে। তো গাইস, দেখুন হাজার হাজার মানুষ কাজ করতেছে এই ইজতেমার ময়দানে। দেখতে থাকুন গাইস আপনারা। অনেক দূর দূরান্ত থেকে বহুত মানুষ আসছে এই ইজতেমার ময়দানে কাজ করতে। দেখুন গাইস, কত বড় বানিয়েছে এই মানুষ বসার জন্য। কত বড় করে বানিয়েছে গাইস। আপনারা আসবেন কিন্তু ফেব্রুয়ারির 4 তারিখে আসবেন। 6 তারিখ পর্যন্ত মানে চলতে থাকবে ইজতেমা। আর কেউ উপরে কাজ করছে, কেউ নিচের দিকে কাজ করছে। এখন হাজারো মানুষ এখানে কাজ করতেছে এই ইজতেমা ময়দানে। আপনারা দেখতে থাকুন গাইস। 4 তারিখে আমিও যাব সেই ইজতেমার মধ্যে। আপনারাও কিন্তু আসবেন গাইস, অনেক ভালো লাগবে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, সেই জন্য দেখুন কত গাড়ি দাঁড় করে রাখছে। অনেক গাড়ি দেখুন গাইস আপনারা। আজকের রোডটা বেশি, সেই জন্য ভিডিওটা ভালো করে ক্লিয়ার হয়নি। এখান দিয়ে বাজার বানিয়েছে।
এই মানে আর মানুষগুলো এখান দিয়ে রান্না বান্না করে খাইতেছে, কাজ করে এসে রান্না বান্না করে নিজে খাইতেছে। আর এখানে রান্না বান্না কাজ চলতেছে জায়গা জায়গা। সবাই এখান দিয়ে সবাই রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর বাকিরা ইজতেমা ময়দানে কাজ করতেছে। আর কিছু লোকেরা এখানে রান্না বান্নার কাজ করতেছে। আর এখানেও রান্না করতেছে। এখান দিয়ে সবাই রান্না বান্না করার কাজ করতেছে। যারা দূর দূরান্ত থেকে এসে এখানে কাজ করতেছে তাদের জন্য নিরাপত্তা একটি ঘর রয়েছে। সেটি ঘর এখানে মানুষে থাকে রাতের বেলা, আর দিনের বেলা কাজ করতে বেরিয়ে পড়ে ইজতেমার ময়দানে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে মাটি খুদে ধোয়া হয়েছে লেট্রিনের ট্যাঙ্কির জন্য। দেখুন গাইস, আর এখান দিয়ে মানুষে খড়ি কাটছে রান্না বান্না করার জন্য। দেখুন গাইস, কয়েকজন এখান দিয়ে খড়ি কাটছে কুড়াল দিয়ে। গাইস, যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য এখানে থাকার সুবিধা, খাওয়ার সুবিধা, ল্যাট্রিন বাথরুমের সব সুবিধা করা দেওয়া হয়েছে। এখানে দেখুন ঘর বানিয়ে দিয়েছে থাকার জন্য। আর গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আর আমাকে সবাই সাপোর্ট করবেন। খুদা হাফিজ, বাই।